আল্লাহ বলেন ফাবাইহুন্না, চমৎকার কথা শুনেন, এই শেষ কথা। আল্লাহ বলে বন্ধু এই কথাগুলো যদি তারা রাজি হয়, আল্লাহ বলেন যদি এই কথা বলে মানে, তো আপনি ফাবাইহুন্না, আপনি তাদেরকে বায়াত করান, আপনি তাদেরকে শপথ পড়ান, আপনি তাদেরকে ঈমানের অন্তর্ভুক্ত করেন। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, আর সাথে আপনি তাদের জন্য তাদের গুনাহ ভুল ভ্রান্তি নাফরমানির জন্য আমনে বন্ধু কদ্দুর আমি আল্লাহর কাছে তাদের জন্য কদ্দুর মাফ চাই, আমনে কদ্দুর আতুডা সুবহানাল্লাহ, আমনে কদ্দুর আতুডাই এবার হেগর লাগে এরা আমার বান্দা, তো আপনারই তো উম্মত, এবার আমনে যদি একটু হাত উঠান না, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আপনি বন্ধুর হাত দেখলে আমি কি আর ফিরাই দেব? আমি ভীষণভাবে মাফ করে দেব। একটা আয়াত পড়ছি, এই আয়াতটার তরজমা বলি তাইলে কথা শেষ। কোরআনুল কারীমের ২৮ নম্বর পারা, কোরআনুল কারীমের ৬০ নম্বর সূরা। আপনারা আছেন তো সবাই সজাগ? তো এই আয়াতটি একজন মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবীজির জামানায়, নবীজির হাতে যারা কালেমা পড়ত, সাহাবী পুরুষ কিংবা নারী, এই আয়াতের হুকুমটা প্রথম শব্দটার মধ্যে নারী এই শব্দ ব্যবহার করা হয়েছে, বাকি তাফসীরের মধ্যে লিখছে মাফহুম, উদ্দেশ্য ব্যাপক, সকল ঈমানদার পুরুষ এবং নারী উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন বন্ধু, পুরুষ এবং নারী, বিশেষ করে নারী, তারা যখন আপনার হাতে আপনার কাছে এসে কালেমা পড়বে, ঈমান আনবে, তো আপনি তাদেরকে ৬টি বিষয়ের উপরে বায়াত করাবেন। ৬টি কাজ। ১ নাম্বার, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন। ১, আল্লাহ তাআলা বলেন বন্ধু সমস্ত পুরুষ নারীর কাছে এই ওয়াদা নেন, বায়াত নেন যে তারা কোনো অবস্থাতে কোনো কিছুকেই আমি আল্লাহর সাথে শিরিক করবে না। ঈমান রাখবে মৃত্যু পর্যন্ত, কি মুক্ত? শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত ঈমান। জীবনের সবচেয়ে বড় পুঁজি। সব যদি হারায়া যায় বন্ধু, ঈমান যেন না হারায়। গোটা দিনই দুনিয়াও যদি হারিয়ে যায়, বিবি বাচ্চা, স্ত্রী সন্তান, সুখ শান্তি, আরাম আনন্দ, চাওয়া পাওয়া সব যদি নাও পান, ঈমান যেন না হারায়। আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তাআলা বলেন এটা যেন না করে, এই কথার ওয়াদা নেন। শিরিক করতে পারবে না, আমি সব সইতে পারি, আমি আল্লাহ শিরিক সইতে পারি না। এই হলো ১ নম্বর। আজীব কথা শুনবেন, একটা আশ্চর্য কথা, কোরআনের আয়াত, ওয়ালা তাজাল মাআল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নাম মালুমান মাদহুরা। রব্বুল আলামিন আমাদের নবীকে সরাসরি বলছেন বন্ধু আমার, নবীকে বলছেন, নবীকে আল্লাহ বলছে বন্ধু আমার আপনাকে বলছি, আমি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না, আমি আল্লাহর সাথে এক যাররা শিরিক করবেন না। আমি জানি আপনি করবেন না কখনো, তবু আপনাকে বলছি যেন আপনার উম্মত ভয় পায়। এজন্য আল্লাহ বলেন বন্ধু আপনাকে বলছি, আপনি কোনো অবস্থাতেই আমি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না। যদি মিলান বন্ধু, আমি কিন্তু বলছি ফাতুলকা ফি জাহান্নামা মালুমাম মাদহুরা, পাও নিচের দিকে তুলে উপরের দিকে, মাথা নিচের দিকে ফেলে আপনি বন্ধুকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলে দেব। হ্যাঁ, টের পাইছেন কিছু? এরপরে আপনি রসুলকে বলছেন, নবীকে সাবধান, শিরিক যদি হয় আপনারে কিন্তু ফেলে দেব। এরপরে আরো আছে, আল্লাহ বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ বলে বন্ধু যদি কখনো আপনি শিরিক করেন, আমি মাওলার ওয়াদা কিন্তু
আপনার 23 বছরের যত নেক আমল আমি একসাথে ডিলিট করে দেব, নিঃশেষ করে দেব। লা ইয়াহবাতান্না আমালুকা, সরাসরি নবীকে। হ্যাঁ, এজন্য বাপ মাজার পূজা, কবর পূজা, গান বাদ্য যেখানে শিরিক হয় সেখান থেকে শতভাগ বাঁচার চেষ্টা। যুক্তি খুঁজবেন না, যুক্তি খুঁজবেন। সামান্য খটকা লাগলেও দূরে সরে যাবে। কথা বলেন না কেন? যুক্তি খোঁজার দরকার নেই। সামান্য খটকা লাগলেও সরে আসে, শিরিক যেন না। আমি নিজ চোখে দেখছি একবার রাস্তা থেকে আমার একজন ছাত্র দেখাইছে, হুজুর এই মাজারটার দিকে একটু চান, রোডের থেকে দেখা যায়। আমি নিজ চোখে দেখছি এক মা, মহিলা, নিজের ছেলেটা মনে 6-7 বছরের ছেলে, মহিলাটা সেজদা দিছে মাজারে, ছেলেটা দিতে চাচ্ছে না, মহিলাটা শেষ পর্যন্ত জাঁতা দিয়া চাপ দিয়া মাথা ফোলাডারে এটার মধ্যে সেজদা। আমার এমন কান্না লাগছে যে হায় মা, তুই কি করলি? তোর ইমানদার সন্তানকে মা তুই মুশরিক বানায়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এজন্য বাপ ওই লাল শালু দেখলে, লাল কাপড় দেখলে লাফ মারবেন না। লাল কাপড় এমনিতেই বিপজ্জনক। এটা বেচারা হাসরের ময়দানে কইব, আল্লাহ তে বেকুবরে ফিরেন, আমি কোনো বেকুব না, আমি বুঝা যা করছি। আল্লাহ হেরে জিগান থেকে কথাটাও জানে না যে একটা রাস্তার মধ্যে যদি একটা গর্ত হয়, একটা ট্রাক যদি অ্যাক্সিডেন্ট হয়, এটা লাল কাপড় দিয়ে টাঙ্গাইয়া রাখে যে ভাই ও এনে গাঁথা আছে, লাল চিহ্ন, রেড সিগন্যাল, আইলে আপনি গাঁথাত করে যাবেন। কে এই কথাটাও হে বুঝলো না যে লাল কাপড় তো হইল বিপদের চিহ্ন, হে লাল দিকে তো দিল। কথা বোঝেন না? আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, আমারই মরণ কালে তোমার হাতের পানি দিও। বাহ, আর কিছু ধন চাই না বাবা। আহারে টানবে। আমার এক হুজুরে বলতেন যে বলো, এভাবে বলো, আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, ফিডা ফাডা কিছু দিলে তোমার পিঠকান বিছাই দিও, তোমার পিঠকান বিনিময় যা চাও বাবা নিগাও, লাউ কও, কদু কও, মুরকা, আঁশ যা আছে সব দিয়ে এলাম বাবা, পিঠ দিও তোমারটা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আউলিয়া বুজুর্গদেরকে এহানত করি নাই, আল্লাহর অলির হাতে আমিও বায়াতবদ্ধ। খোদার কসম, আমারও পীর আছে, আমারও শায়েখ আছে। আমি এই গত 1 সপ্তাহ পুরা আল্লাহ ওয়ালার খানকায় ছিলাম, খুলনা। কোনো ওয়াজ না, মাহফিল না, শুধু খানকায় আহলুল্লাহর সুহবতে সান্নিধ্যে 1 সপ্তাহ ছিলাম। আগামী বছর হজরতের কাছে ওয়াদা করে আসছি, আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ শায়েখ মুফতি নুরুল আমিন সাহেব, বলছি হজরতকে গোটা মজমায়ের কোন ঘোষণা দিয়ে ওয়াদা দিছি যে আগামী বছর ইনশাআল্লাহ হজরত আপনার খানকায় 21 দিন টানা আপনার কাছে থাকবে ইনশাআল্লাহ। হজরত বলছেন, মকবুল ভাই তো জানেন না, হজরত বলছে বয়ানে যে মুরগির ডিম, মুরগির তলে 21 দিন কি দিলে, তাও দিলে বাচ্চা ফোটে। কারণ আহলুল্লাহর কাছে কেউ যদি 21 দিন লাগাতার সময় দেয়, তার মধ্যে ঈমানের নূর আসে, আখলাকের নূর আসে, আমলের হিম্মত আসে। আমি তখন বলছি হযরত, সবার আগে আমি ওয়াদা দিলাম যে আমি ইনশাআল্লাহ আগামী বছর 21 দিন সময় দেব। আপনাদেরও দাওয়াত দিই, চাওয়ার ফিকির করি, আল্লাহ তৌফিক দান করে। তাইলে আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, শিরিক না করা। কি না করা ভাই? এটা কিন্তু এক কথায় হইতো না, এটা বিস্তারিত জানতে হবে। আলেমদের থেকে জেনে নেন, বুঝে নেন, কোনো কাজে যেন শিরিক না। শিরিক হলে বড় বরবাদ। 2 নাম্বার, ওয়ালা ইয়াসরিকনা। আল্লাহ বলে, বন্ধু এই সাহাবী যারা হচ্ছে ঈমান আনতেছে, তাদের থেকে ওয়াদা নেন তারা চুরি করবেন। কোনো কিছু, কোনোভাবে, কোনো কৌশলে মুসলমান মোমেন চুরি করবে, চুরি যেন না। চুরি শুধু আপনার আমার দৃষ্টিতে যারে গ্রামে মানুষে 10 জনে কয় চোর হিসাবে চিনে বা 2-1 বার ধরা খাইছে, এরই শুধু চোর কয়।
চুরির বহু আইটেম, এই সব আইটেম, কোনো আইটেমের চুরি ছোট বড় করা যাবে না। মোমেন চুরি করতে পারে, মোমেন চুরি, নারীদেরকেও বলছে, পুরুষদের। 3 নাম্বার, ওয়ালা ইয়াজনিনা, জেনা করবে। এই যে যুবক ভাই, তোমাদেরকে শোনাই, বাবাদেরকেও শোনাই, বিবাহিত পুরুষ পরকীয়ায় আসক্ত, এটা জেনা। অবিবাহিত ছেলে অবৈধ প্রেম ভালোবাসায় আসক্ত, এটা জেনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখেরও জেনা হয়, হাতেরও জেনা হয়, কানেরও জেনা হয়, জবানেরও জেনা হয়, পায়েরও জেনা হয়, শেষ পর্যন্ত লজ্জাস্থান তা পূর্ণ করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াজনিন, 3 নাম্বার, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। 4 নাম্বার, আল্লাহ বলেন, এই ওয়াদা করতে বলেন, সন্তানকে হত্যা করবে না। 4 নম্বর, কি হত্যা করবে না? এই ভ্রূণ নষ্ট করবে না। শুধু 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 শৌখিনতার কারণে, শুধুমাত্র তামসার কারণে, ফ্যামিলি প্ল্যানিং, হ্যাঁ, ওই মেলথাস বলে গেছে, ওই নাফরমান মুইরা বুতই রয়েছে। এই পপুলেশন থিওরি যে দিছে সর্বপ্রথম, মেলথাসের থিওরি, অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ করো। যেইভাবে জনসংখ্যা বাড়তেছে পৃথিবীতে, এইভাবে বাড়লে আগামী 50 বছর পরে, এত বছর পরে মানুষের গোশত মানুষ খাবে, বসতের জায়গা পাবে না, এরপরে ফসলের জমি পাবে না, ফল ফসলের ঘাটতি করে যাবে। হেতে ঠিকই মরে গেছে, আমরা অন্য ঠিকই ভাত তরকারি খেতে আছি। ঘর দুয়ারেরও অসুবিধা হয়েছে না, আর আপেল মালটারও সমস্যা হয়েছে না, শুধু তাই নিয়ে মরে গেছে, বুদ্ধি দৈনি। বুঝেন নাই কথাটা? বুদ্ধি দৈনি, শুধু কি হয়ে গেছে, মরে গেছে, বাকি মানুষের কোনো অসুবিধা হয় না। কি সমস্যা হয়েছে? যেই হাত উপার্জন করে সেই হাত থামায় দিবে, সেই হাত যেন পৃথিবীতে না আসে, তো পৃথিবী আগাবে কিভাবে? কথা বলেন। উপার্জন তো করে শুধু মানুষের হাত, গরু ছাগলের হাত কি কামাই করে? কুকুর বিড়ালের হাত কি কামাই করে? সাপ বিচ্ছুর হাত কি কামাই করে? তো কামাই করে কে? মানুষের হাত। তো সেই মানুষ কেন থেমে যাবে? মানুষ কেন আসবে না বলেন? আজকের চায় না, আসতে গেলেও চায় না, কানতে গেলেও চায় না, উঠতে গেলেও চায় না, বইতে গেলেও চায় না। এমন একটা পণ্য নাই যেটার মধ্যে কয়েকশো আইটেম থাকুন নাই। একটা না আইটেম, মানে একটা মোবাইল ধরলেন, এটার মধ্যে কয়েক হাজার আইটেম দিয়ে দিয়েছে এরা। কিনতে না তোমার 14 গোষ্ঠী কিনবে। আপনার কাছে 100 টাকা লইয়াছে, আছে 100 টাকা মোবাইল আছে, মানে হেদের হিসাব হইল গ্রাহক কি করতে পারবে না, ফিরতে পারবে না। মানে যেই কোনো মূল্যের, যেটুকু গ্রাহকের কাছে টাকা আছে, ওইটুকু পণ্যের কি দিবে মূল্য, মাল সরবরাহ করে। এই বিপুল পরিমাণ সারা বিশ্ব বাজার আজকে নিয়ে নিছে চায় না। কিভাবে? বিপুল জনসংখ্যার কারণে। সকল হাত কর্মের হাত, প্রতিটা হাত কি করে? কামাই করে। আর আমরা, আমাদের হাত অলস হাত। শুধু মেইন সমস্যা এইটা, ছেলে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া সারাদিন মোবাইল চালায়, এরপরে এটা কেউ নাড়া দিছে, নাড়া, এটা নাড়া দিছেন মনে হয়। অপারেটর নাই আছে, মানে এনে কিছু নাড়া দিছে নিশ্চয়। দাও, জলদি করো, শেষ। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, কর্মের হাত, মেহনতের হাত, আমাদের হাত অলস হাত। আমরা, বাবা বেচারা একজন বিদেশে কামাই করে, বাকি 3 ছেলে মোবাইল চালায়, বিবিও মোবাইল চালায়। ছেলেটারে জিজ্ঞাসা করবেন, তুমি কি করো? আমার আব্বা বিদেশ। আর তুমি কি করো? হেটা না জিজ্ঞাসি, কইলাম না আমার আব্বা বিদেশ। কথা বুঝেন নাই? এই কারণে সমস্যা, আমাদের অলস হাত। এই জন্য আমরা আগাইতে পারছি না। আমাদের দুর্নীতি,
এজন্য আমি তো সবসময় বলি যে স্বাভাবিক নারী পুরুষকে বড়ি না খাওয়াইয়া, যেগুলো সুর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, অবৈধ সম্পদ উপার্জনকারী, গরিবের সম্পদ লুণ্ঠনকারী, এগুলোর ট্যাবলেট খাওয়াইয়া মাইরা লাম দরকার। বড়ি তোরা খাবে না, সুরে করে খাওয়া না, দুর্নীতিবাজদেরকে বড়ি খাওয়ান দরকার। নারী খাবে কেন? ট্যাবলেট খাবে তো দুর্নীতিবাজ, সে পৃথিবীর সমস্যা। স্বাভাবিক জনসংখ্যা কোনো সমস্যা না, পবিত্র সন্তান পৃথিবীতে সমস্যা হবে কেন? কথা বলেন না কেন? পৃথিবীর সমস্যা তো দুর্নীতিবাজ, অবৈধ উপার্জনকারী, গরিবের সম্পদ লুণ্ঠনকারী, হারামখোর। আল্লাহ বুঝ দান করে। আল্লাহ এটা বলছে, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুম, সন্তান হত্যা করা যাবে না, ভ্রূণ নষ্ট করা যাবে না, অনর্থক বিনা কারণে ফ্যামিলি প্ল্যানিং করা যাবে না। অর্থাৎ বলে তাইলে আমি কথা বুঝায় রাখছি, গ্রহণযোগ্য আলেমের কাছে, দিনদার মুফতি সাহেবের কাছে যৌক্তিক কারণ, স্ত্রীর শারীরিক ভীষণ সমস্যা, অসুস্থতা বেশি, এতটা দ্রুত, এক্ষেত্রে একজন হক্কানি আলেম মুফতি সাহেবের কাছে যদি কেউ জেনে নিয়ে ক্ষণিকের জন্য কোনো কিছু করে, সেটা অনুমতি নেয় শরীয়তের আলোকে, তিনি যদি ফতুয়া দেয়, তাই তো সেটা তো গ্রহণযোগ্য হইতে পারে। কিন্তু শুধু অনর্থক কারণে। সেদিন আমি এক জায়গায় গেছি, বিশ্বাস করেন কষ্টের কথা, ঢাকা শহরে ওনাদের মোট 15টা মিল ফ্যাক্টরি, কত কোটি কোটি টাকার মালিক, 4 ভাই, 4 ভাইয়ের মিলে সন্তান আদি 4 জনের মিল্লা ফাঁক। আপনি বলেন এটা কোনো কথা হইল? এক তো বলে না আল্লাহ দিছে না, ঠিক আছে সেটা তো ভিন্ন, ইচ্ছা করে যদি হয়, আপনাদের এই রাশি রাশি সম্পদ কে খাবে, কে ভোগ করবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যৌক্তিক কারণ থাকলে ভিন্ন কথা, অসুস্থ বিমারি হলে, কোনো সমস্যা হলে সেটা অবশ্যই কি আছে, শরীয়ত সম্মত ব্যাখ্যা অনুমতি আছে। আল্লাহ তাআলা বুঝ দান করে। চলেন 5 নাম্বার, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, জেনে বুঝে কাউকে কোনো কারণে কোনো কিছুতে মিথ্যা অপবাদ না দেওয়া। এই যে মিথ্যা অপবাদ, নারীকে জেনার অপবাদ দিল, খারাপ নারী বলল, অথচ বেচারি পবিত্র নারী। এরকম সমাজে অহরহ শত্রুতা করে হয় না? কথা বলেন না কেন? হ্যাঁ, একজন ভালো মানুষ, ছেলেটাও ভালো, তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসায় দিল দুর্নীতিতে, তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসায় দিল মামলাতে। কত কারণ চেয়ারম্যান সাহেবরা বলতে পারবে কি পরিমাণ এই সমস্ত ঝামেলা প্রতিনিয়ত ওনাদেরকে শুনতে হয়। এই জন্য মিথ্যা অপবাদ না দাও। আল্লাহ তাআলা বলেন, বন্ধু শপথ নেন কাউকে কোনো মিথ্যা অপবাদ তোহমত দিবেন। কয়টা হইল? শিরিক করবে না, চুরি করবে না, জেনা করবে না, সন্তান নষ্ট করবে না, আর কি মিথ্যা অপবাদ। 6, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, কোনো নেক কাজে আপনার হুকুম, আমি আল্লাহর হুকুমে নাফরমানি করব না, আমার হুকুম আপনার হুকুম মেনে নিবে। মানে কি, ইবাদত করবে, গুনাহ ছেড়ে দিবে, নেক আমল করতে থাকবে। এটার মধ্যে একটার মধ্যে সব। 6 নাম্বার, এটার মধ্যে কি সব আছে না? সব। অর্থাৎ কোনো নেক কাজে বিরোধিতা করবে না। তার মানে কি, আপনার এবং আমি যা বলছি সব হুকুম মেনে নিবে, আদেশগুলো করবে, নিষেধগুলো ছাড়বে। আল্লাহ বলেন ফাবাইহুন্না, চমৎকার কথা শুনেন, এই শেষ কথা। আল্লাহ বলে, বন্ধু এই কথাগুলো যদি তারা রাজি হয় যে হ্যাঁ শিরিক করব না, চুরি করব না, জিনা করব না, সন্তান নষ্ট করব না বিনা কারণে, কাউকে মিথ্যা অপবাদ দেব না, আর কি নেক কাজে কি করব না, বিরোধিতা করব না। আল্লাহ বলেন যদি এই কথা বলে মানে, তো আপনি ফাবাইহুন্না, আপনি তাদেরকে বায়াত করান, আপনি তাদেরকে শপথ পড়ান, আপনি তাদেরকে ঈমানের অন্তর্ভুক্ত করেন। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, আর সাথে আপনি তাদের জন্য তাদের গুনাহ, ভুল ভ্রান্তি, নাফরমানির জন্য আমনে বন্ধু কদ্দুর আমি আল্লাহর কাছে তাদের জন্য কদ্দুর মাফ চান, আমনে কদ্দুর আতুডা। সুবহানাল্লাহ।
আমনে কদ্দুর হাত উঠাই এবার হেগর লেগে এরা আমার বান্দা তো আপনারই তো উম্মত, এবার আমনে যদি একটু হাত উঠান না, ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আপনি বন্ধুর হাত দেখলে আমি কি আর ফিরাই দেব? আমি ভীষণভাবে মাফ করে দেব। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, কেন আমি আল্লাহ তো মাফই করতে চাই, দয়াই করতে চাই। আমি তো আল্লাহ বান্দা, তোমাকে ছাড়তেই চাই। আমি আল্লাহ চাই না জাহান্নাম দিতে, আমি আল্লাহ চাই না আযাব দিতে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন ইমানদার বান্দা আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সব গুনাহ একসাথে একবারেও চাইলে একসাথেই মাফ করে দেব, মাফ করে দেব। আল্লাহ যখন বান্দার গুনাহ মাফ করে দেয় তো রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, বাম কাঁধের ফেরেশতা আমার বান্দার অমুক অমুক বছরের গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতা আমলনামার সেই পিছনের পৃষ্ঠা খোলে আর গুনাহগুলো মুছে দেয়। এবার তো গুনার পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে, ঠিক না? এবার ফেরেশতা বলে, রব্বুল আলামিন 2023 সালের খাতা তো নতুন আলাদাটাই লিখতেছি, এটা তো 98 সালের খাতা, এটা তো 2000 সালের গুনাহ মাফ করলেন, এখন পৃষ্ঠাগুলো তো সাদা, এই পৃষ্ঠাগুলো কি করব, খালি রাখবো নাকি? রব্বুল আলামিন বলে, না বান্দা, বান্দা আমার তওবা করেছে, মাফ চাইছে, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম ফেরেশতা, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার গুনার পৃষ্ঠাগুলো নেকিতে পূর্ণ করে দিলাম। খালি রাখিস না ফেরেশতা, পৃষ্ঠাগুলো নেক দিয়ে পূর্ণ করে দে, বন্দিগি দিয়ে ভরে দে। এমন দয়ালু মনিব কই মিলবে? এমন মনিব কোথায় মিলবে বাপ? এতটা দয়া করে যে মাওলা, সেই মনিব তুমি আর পাবে কোথায়? এমন দয়ালু মাওলা থেকে যে ব্যক্তি মাফ না চায়, তার চাইতে বড় দুর্ভাগা আর কে হতে পারে? আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলছেন, বন্ধু আমার 90 বছরের কোনো বৃদ্ধ বান্দা যদি কোনোদিন রাত গভীরে এসে সেজদা দিয়ে চোখের পানি ফেলে বলে, আল্লাহ যখন যৌবন ছিল তখন শরীরের রক্ত গরম ছিল, পকেটে ভরা টাকা ছিল, সমাজে নেতৃত্ব ছিল, এলাকায় বাহাদুরি ছিল, স্ত্রী ছিল, সুন্দরী বউ ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, দল ছিল, কর্মী ছিল, সব কিছু পেয়ে তোমাকে ভুলে গেছিলাম মাওলা, একটা সেজদাও দেই নাই, তোমার নাফরমানি করে জিন্দেগি শেষ করে আজ 90 বছর বয়সে পৌঁছে গেছি। 90 বছরের এই বয়সে এসে মাওলা এখন আর শরীরের শক্তি নাই, পকেটেও টাকা নাই, স্ত্রীও পছন্দ করে না, ছেলেরাও দেখতে পারে না, গ্রামেও কেউ ভালো আচরণ করে না, আগের সেই বন্ধু বান্ধব কেউ আর পাশে নাই, সব হারিয়ে মাওলা রাত গভীরে আপনি মনিবের দুয়ারে সেজদা দিলাম। আল্লাহ বলতে তো লজ্জা হয়, না বলে তো কোনো উপায়ও নাই, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, কসম বন্ধু এমন বান্দাকেও আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, আমি মাফ করবই বন্ধু, আমি মাফ করেই দেব। এজন্য বাপ আমার, বন্ধু আমার, চলেন তওবা করি, চলেন গুনাহ ছেড়ে দেই, নাফরমানি ছেড়ে দেই, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দেই। যুবক বন্ধু তোমরা যারা শুনেছ, অল্প শোনো আর বেশি শোনো বন্ধু আমার, ভাই আমার, যদি বলো বুকে জড়িয়ে বলি তোমাকে, তুমি নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মোবাইলের অশ্লীল ছবি দেখা ছেড়ে দাও বন্ধু, তুমি দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে। যুবক যদি ইমানদার হও, তুমি যদি একবার আল্লাহকে সেজদা দাও, তোমার গোলামির সেজদা যদি আল্লাহ দেখে, তোমার নামাজের মধ্যে সেজদা দিলে
আল্লাহর শাজিম থেকে ডাক দিয়ে বলবে, যুবক আমি খুশি হলাম, কিয়ামতের দিন তুই যুবককে আমি আমার আরশের পাশে বসাবো, তুই আমার সঙ্গে থাকবি। শাবুন নাশা ফি ইবাদাত, আমার সঙ্গে থাকবি, আমি পাশে বসাবো। সেদিন বাকিরা দেখে অবাক হবে, এই নওজোয়ান হাসরের মাঠে আল্লাহর পাশে কেন? ফেরেশতা বলবে, এটা সেই যুবক যে যৌবনকালে আল্লাহর গোলামির সিজদা দিয়েছে। এই জন্য দুনিয়া শুধু উপভোগ করো না, আখেরাতকে সঙ্গী বানাও, আল্লাহকে সঙ্গী বানাও, ইবাদতকে সাথী বানাও। ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে, মানুষের ভালোবাসা মিলবে, আল্লাহর মহব্বতও মিলবে, আখেরাতের জান্নাতও মিলবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজমাতে আল্লাহ বরকত দান করেন। দেখেন, ওলামায়ে কেরাম আপনাদের জন্য ফিকির করেছে, আলেমরা ফিকির করেছে, আল্লাহর বান্দারা দিন পেয়ে যাক, আল্লাহর বান্দারা আখিরাতের সন্ধান পাক, আল্লাহকে পেয়ে যাক। আপনাদের ঈমানের ফিকিরে, আপনাদের আখিরাতের ফিকিরে ওলামায়ে কেরাম এই ইউনিয়নের আপনাদের জন্য ইসলাহি মজলিসের ইন্তজাম করেছে। আপনারা এতে খুশি না? আপনারা এতে খুশি হয়েছেন না? এই জন্য এই ওলামাদের জন্য দোয়া করবেন, আলেমদের জন্য, আলেমদের সাথে থাকবেন, আলেমদের পরামর্শ শুনবেন, আলেমদের থেকে পরামর্শ নিয়ে চলবেন, দিনদারের সাথে থাকবেন, দেখবেন জীবন সুন্দর হবে। আল্লাহ বলছে, ঈমান আর তাকওয়ার জন্য কুনু মা'আস সাদিকিন, আমার নেক বান্দাদের সাথে থাকো, ঈমানও মিলে যাবে, তাকওয়াও মিলে যাবে, জান্নাতও মিলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।